আমাদের সাথে যে অন্যায়টা হইলো, যে বৈষম্যটা হইলো, কেউ কিচ্ছু বলার নাই, কেউ নাই। সরকার আমাদের দেখতেছে না, কেউ দেখতেছে না। আমি বলবো স্যার, আপনি আমাদের বিষয়টা দেখেন। আমরাও এখন স্টুডেন্ট, আমরা 365টা দিন ওখানে মাঠে শ্রম দিয়ে আসছি। প্রত্যেকটা দিন আমাদের সাথে কি হইলো এটা কারোর কাছে যে বলবো, আমাদের দুঃখ শোনার মতো মানুষ নাই। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, নয়তো আমরা এখানেই বসে থাকবো। আমরা এখান থেকে কোথাও নড়বো না। আমাদের তো হারানোর কিছু নাই, তাহলে আমরা মানে কোথায় যাব, কি করব? কোথাও আমাদের কোনো সম্মান নাই, কিছু নাই। শুধু বেঁচে থেকেই বা কি করবো? আমরা দরকার হলে এখানেই জীবন দিয়ে দিব। আমরা চাকরির যতক্ষণ না আমাদের প্রজ্ঞাপন জারি করা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে অ্যাকচুয়ালি নড়বো না। এটাই হচ্ছে শেষ কথা। আপনারা আসলে কষ্ট করেই তো 1 বছর ট্রেনিং করেছেন। বা ভাই, সাদার যে ট্রেনিংটা, এটা যদি আপনারা মানে নিজের চোখে না দেখেন, আমাদের যে রুটিন ভোর 4টা থেকে রাত 10টা পর্যন্ত, এইটা যদি আমাদের সিনিয়র স্যাররা তো জানে যে কিভাবে আসলে ট্রেনিংটা হয়, ওনারা যদি আমাদের কথা না ভাবে তাহলে তো আর কিছু বলারই নাই এখানে। আপনারা তো জানেনই না যে কিভাবে আসলে ট্রেনিংটা হয়। একটা দিন আমরা মার্ক করে রাখতাম, 365টা দিন, প্রত্যেকটা দিন আমরা মার্ক করে রাখতাম যে একটা দিন আজকে গেছে। এত কষ্ট করে ট্রেনিং করছি, তারপরেও এখন আমাদের রাজপথে এসে নামা লাগতেছে। আমার কি এইখানে থাকার কথা? আমরা সব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে রাজপথে এসে নিজেদের অধিকারের জন্য দাঁড়াইছি। আমাদের সাথে যে অন্যায়টা হইলো, যে বৈষম্যটা হইলো, কেউ কিচ্ছু বলার নাই, কেউ নাই। সরকার আমাদের দেখতেছে না, কেউ দেখতেছে না। আমরা কই যাব? আমাদেরকে বলা হয়েছে যে এখানে রাজনীতির কোনো ইস্যু নাই। আমাদেরকে স্যার বলছে যে এখানে হচ্ছে বিশৃঙ্খলা ইস্যু, কিন্তু ওরকম কোনো বিশৃঙ্খলা আদতে করা হয় নাই, বা আমরা কেউ করি নাই। সামান্য নাস্তা না খাওয়া ইস্যু, তারপর মানে হইচই করা ইস্যু, ক্লাসে অমনোযোগী, এইসব ইস্যুতে একজনকে অব্যাহতি দেওয়া যায়? আপনারাই বলেন, এটা কি যায়? আর আমরা যে এতদিন ধরে এখানে কর্মসূচি পালন করতেছি, একটা মানুষ দেখার নাই, কোনো মানুষ আসতেছে না, কোনো একটা প্রতিশ্রুতি দিচ্ছে না। এই প্রত্যেকটা মানুষের দেখেন, এক একটা মানুষ আমরা মানে মরার মতো বেঁচে আছি। হ্যাঁ, এর মধ্যে তো অনেকের বিভিন্ন চাকরি থেকে ছেড়ে চলে আসছে, তারপর কারোর বয়স নাই, কেউ ধার দেনা করে 1টা বছর ট্রেনিং করছে যে না কয়দিন পরে আমি বেতন পাবো, তারপরে আমার বাবা মারে দেখবো। সেটাও কোনো কিছুই মানে আমাদের সাথে কি হইলো এটা কারোর কাছে যে বলবো, আমাদের দুঃখ শোনার মতো মানুষ নাই। সেটাই তো এখন যেখানে যাই একটাই কোশ্চেন, আপনার সাথে কেন এলে হলো? আপনি কেন বাধ্য হইলেন? মানে একটা কলঙ্ক লেগে রয়েছে আমাদের এখানে যারা আছে। ম্যাক্সিমাম দেখবেন পাবলিক ইউনিভার্সিটি থেকে আমরা পাশ করে আসছি, কত সম্মানের সহিত পড়াশোনা করছি, ছোটবেলা থেকে পরীক্ষা দিতে একটা পাবলিক ইউনিভার্সিটিতে যখন আমরা চান্স পাইছি, অলরেডি আমরা প্রমাণ করে দিছি যে আমরা যোগ্য। তারপরে আবার আমরা যে এই 11টা ধাপ পার করে চাকরি পাইছি, এরপরেও তারা কিভাবে মানে আমাদের এরকম সামান্য ইস্যুতে আমাদের রিজিকটা কেড়ে নিল? কিভাবে পারে এটা? বারবার আমরা বলতেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের যে প্রধান উপদেষ্টা, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলছি যে আমাদের বিষয়টা দেখেন, আমরা তো এখনো মাঠের নামই নাই, আমরা তো দেশের সেবা করার জন্যই এসছি। আমাদের বিষয়টা দেখেন, কেউ দেখে না আমাদের বিষয়টা। আমি বলবো স্যার, আপনি আমাদের বিষয়টা দেখেন। আমরাও এখন স্টুডেন্ট, আমরা 365টা দিন ওখানে মাঠে শ্রম দিয়ে আসছি। প্রত্যেকটা দিন আমরা আমাদের প্রত্যেকের ঘাম, প্রত্যেকের শ্রম, প্রত্যেকের কান্না ওই মাঠে আমরা দিয়ে আসছি। তারপরে আপনারা কেন আমাদের সাথে এটা করতেছেন? আমাদের কেন এই পথে এসে নামা লাগতেছে? কেন? এই মেয়েগুলোরা দেখেন, আমরা মেয়ে মানুষ হয়ে কি পরিমাণ পরিশ্রম করছি ওইখানে। সেটাই তো প্রশ্ন। আমাদের আহাজারে কি তাদের কানে পৌঁছায় না? কেন পৌঁছায় না? আমরা কি এদেশের জনগণ নয়? আমরা কি আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে আসিনি? যদি কোনো মানে আপনারা কিসের ভিত্তিতে আমাদেরকে বাদ দিলেন? কিসের ভিত্তিতে, কোন প্যারামিটারে জাজ করলেন? আমরা কিচ্ছু জানি না, সবকিছুই ঘোলাটে। তো কিছু নাই যে আমি কখনো ভাবিনি যে পড়াশোনা শেষে একটা চাকরি পাওয়ার পর এভাবে ট্রেনিং, 1টা বছর 365 দিন আমরা ট্রেনিং করছি। এটা আসলে পাবলিক বুঝবে না। এটা যারা আমরা একমাত্র ট্রেনিং করছি আমরাই শুধুমাত্র বুঝবো।
কান্না তো শুধু আজকের না, আমরা যেদিন থেকে ট্রেনিং শুরু করছি প্রত্যেকটা দিনই আমরা কাঁদতাম। এত কষ্ট কখনো তো এত কষ্ট করিনি, কিন্তু আমরা কষ্ট করার জন্য এখানে গেছি যে আমরা তো পুলিশ হচ্ছি, আমরা জনগণের সেবা করব। কিন্তু জানি না আমাদেরকে কেন আমরা এই বৈষম্যের শিকার হইলাম, কেন অন্যায়ভাবে আমাদেরকে বের করতেছে বারবার। শেষমেশ দেখেন আমাদের সাথে ব্যাচমেটরা তারা পাসিং প্যারেড করবে, কিন্তু আমরা করতেছি না। আমাদের জন্য কেন আমাদের প্রতি সদয় দৃষ্টি দিচ্ছে না? আমরা তো 300% ট্রেনিং করছি, আমরা তো অন্য কিছু করিনি, আমরা এখানে বসে আছি। এটা আমরাও জানতে চাই কেন করা হচ্ছে আমাদের সাথে। আমি জানি না কেন করা হচ্ছে, কারণ আমরা জীবনের কোনো রাজনীতির সাথে সংযুক্ত ছিলামই না। ওরা কর্তৃপক্ষ চাইলে আমার বিশ্ববিদ্যালয়, আমার কলেজ, আমার স্কুল লাইফ, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারা চেক করতে পারে, তারা করুক। আমি তো নিজেও চাই যে তারা তদন্ত করুক, তারা আরও করে বের করুক। যদি সত্যি কিছু থাকে আমি নিজে চাকরি করব না। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি শুধু চাই আমি 300% ট্রেনিং করছি, আমি চাই আমাকে পুনর্বহাল করা হোক, রাষ্ট্রের আমার প্রতি সদয় দৃষ্টি হোক, আমাদের 321 জনের প্রতি সদয় দৃষ্টি হোক, এটাই কথা। আন্দোলনের মাধ্যমে পারবেন আপনাদের চাকরি ফিরে? দেখেন আন্দোলন এটাকে বলা যাবে না। আমাদের একটা শুধু দাবি নিয়ে আসছি। আমরা চাই প্রধান উপদেষ্টা আমাদের প্রতি সদয় দৃষ্টি দিক, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের প্রতি সদয় দৃষ্টি দিক। আমরা এতটুকুই শুধু চাই, আমরা এর বিষয়ে আর কিছুই চাই না। আমার মনে করি উনি আমাদের বিষয়টা ওনার অবগত আছে, সেদিক থেকে ওনারা চাইলেই হয়তো বা আমাদের প্রতি দয়া করতেই পারেন।